হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব, যখন আমাদের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তখন আমরা কি করি। সোনালী ব্যাংকের ওয়ালেট অপশনটা চালু করতে চাই, অনলাইনে ওয়ালেট অপশনটা চালু করতে চাই। যখন আমরা সবগুলা আপনার অপশন দিয়ে দিই, যে রেজিস্ট্রেশনের সব অপশন দেওয়ার পরে এরকম একটা লেখা চলে আসে, রেজিস্ট্রেশন ইনফো অ্যাকাউন্ট নট ফাউন্ড। তো এই সমস্যাটার সমাধান কি করে করবেন? তো ভিউয়ার্স, আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা 2015 সালে। এখন আমি 2024 সালে ব্যাংকে না গিয়েই এই সমস্যাটা সমাধান করেছি। তো ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে এই ভিডিওটার যে টিপস দিব সেই টিপস মেনে চললে আপনারা এই সমস্যাটার সমাধান পেতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এখন দেখাবো যে এই সমস্যাটা কি করে সমাধান করবেন। সোনালী ব্যাংকে ওয়ালেট অ্যাপস খুললে যখন আপনার সবগুলো দিবেন তখন এই যে এই লেখাটা আসবে, এই সমস্যাটার সমাধান কি করে করবেন। আমরা যখন সোনালী ব্যাংক ওয়ালেট আমাদের সব ফরম্যাটগুলো চালু করব, তখন দেখেন আমাদের এখানে যে নেম আছে, এখানে আপনার ব্যাংকের যে দেখবেন আপনার চেক বই কী নাম আছে সেই নাম, অথবা আপনি মনে রাখবেন আপনার কী নাম দেওয়া ছিল সেই নাম আপনারা লিখে নেবেন। তারপরে আপনার কোন ফোন নাম্বার অ্যাড ছিল সেই ফোন নাম্বার আপনারা অ্যাড করবেন। তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করবেন। তো ভিউয়ার্স, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করার ব্যাপারে বলছি। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আমার ছিল 2015 সালে। তো আমার 15 সালে থাকার কারণে আমার অ্যাকাউন্ট ছিল 0100। তো এখন ব্যাংক ম্যানেজারের সাথে কল দিয়েছিলাম, ম্যানেজার বললো 10090 এরকমভাবে লেখার জন্য। তো অবশ্যই এটা আপনাকে কাস্টমার কেয়ারের প্রতিনিধির সাথে আলাপ করতে হবে। তো কাস্টমার কেয়ার প্রতিনিধির নাম্বারটা আমি আপনাদের কাছে দিয়ে দিব। আরও কী কী সমস্যা সেগুলোর ব্যাপারে আপনারা জানতে পারবেন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে। তো আপনারা এইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে পারেন। তো ভিউয়ার্স, তারপরে আপনারা কী করবেন, এনআইডি এসআইডি অথবা পাসপোর্ট নাম্বার এখানে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমার হয়েছে কি, আমি 2015 সালে 2015 সালে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু আমার মনে নেই যে আমি নতুন এনআইডি কার্ড নাম্বার দিয়েছিলাম না পুরাতন এনআইডি কার্ড নাম্বার না নতুন স্মার্ট কার্ডের নাম্বার দিয়েছিলাম, সেটা আমার স্মরণ নেই। তো এই বিষয়ে আরও কনফার্ম হতে হলে আপনাকে অবশ্যই যে কাস্টমার কেয়ার প্রতিনিধি আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে শেয়ার করব। তারপরে কি করবেন, এখানে ইমেল নাম্বার অ্যাড করবেন। তো আমার হয়েছিল কি, আমি ইমেল নাম্বার যখন অ্যাড করেছি তখন কিন্তু ইমেল নাম্বারটা এরকম লেখা, আপনার কি লেখা আসে, অ্যাকাউন্ট নট ফাউন্ড। যে কিছুক্ষণ আগে যে লেখাটা দেখাইছিলাম যে অ্যাকাউন্ট নট ফাউন্ড, এই লেখাটা চলে আসে। তো তারপরে দেখলাম, আমি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে আলাপ করলাম যে আমার অ্যাকাউন্টটা এই সমস্যা। তো আমি তাদেরকে বললাম যে আমার অ্যাকাউন্টটা দেখেন কী কী আছে, আমার 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 নামটা ঠিক আছে নাকি, নামের স্পেলিংটা বলে দিলাম ঠিক আছে নাকি। তারপরে ওরা শুধু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি পুরোপুরি বলবেন না, আপনার মোবাইল নাম্বার, যে অ্যাকাউন্ট দিয়ে আপনার মোবাইল নাম্বার খোলা, সেই মোবাইল নাম্বার এই কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে আপনি মোবাইল নাম্বারটা বলবেন, অন্য কিছু শেয়ার করবেন না। তারপর আমি মোবাইল নাম্বারটা শেয়ার করছি, তারপরে বলছি যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ওরা জানতে চাইছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের লাস্টের 4 ডিজিট। তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাস্টের 4 ডিজিট আমি এটা তাদেরকে বলে দিলাম। তারপরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমার যে এনআইডি ছিল, আমি এনআইডি কি পুরাতনটা দিয়ে অ্যাড করছি না স্মার্ট কার্ড দিয়ে অ্যাড করছি। তো এখন তারা কিন্তু সব কিছু আপনার এরকম বলে না যে পুরাতনটা করছেন না নতুনটা করছেন, তারা আপনার সব সংখ্যা বলবে না। তো ওরা কি করবে, আপনার লাস্টের 4 ডিজিট বলে দিবে। তো লাস্টের 4 ডিজিট আপনার কী করে ভাই, লাস্টের 4 ডিজিট আপনার বলে দিবে। তো আমাকে বলে দিয়েছিল যে লাস্টের 4 ডিজিট। তো তারপর দেখলাম যে আসলে আমার পুরাতন এনআইডি কার্ড দিয়ে আমার এটা খোলা হয়েছিল। তারপরে এরকম কিন্তু একটা লেখা আসছিল যে পুরাতন এনআইডি দিয়ে চালু করছিলাম, এই কারণে লেখা আসছিল রেজিস্ট্রেশন ইনফো অ্যাকাউন্ট নট ফাউন্ড। তো আপনার কিন্তু এরকম সমস্যা নাও হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। পরবর্তীতে আমি কি করছি, এই পুরাতন এনআইডি কার্ড নাম্বার দিলাম, তারপরে কি করছি, এই যে ইমেল নাম্বার অ্যাড করছি। তো ইমেল নাম্বার আমার মনে করছিলাম যে আসলে আমি ইমেল নাম্বার অ্যাড করছিলাম। তারপরে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে আলাপ করে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই, আমার তো ইমেল নাম্বার কি অ্যাড করছি না অ্যাড করি নাই। তো তারা বললো যে আমি আসলে ইমেল নাম্বারই অ্যাড করি নাই। তো ভিউয়ার্স, এইগুলো সবগুলো পূরণ করার তারপরেও কিন্তু আমার কাজটা সম্পন্ন হয় না, আমার আসছে অ্যাকাউন্ট নট ফাউন্ড এরকম লেখা চলে আসছে।
পরবর্তীতে আমি কি করব, আমি হঠাৎ করে আমি বিদেশে চলে আসতেছি, কুয়েতে চলে আসতেছি। তা আমি কাস্টমার কেয়ার প্রতিনিধিদের সাথে ওদের সাথে আলাপ করে আমি ওদেরকে বললাম, ভাই আমি আজকেই বিদেশে চলে যাচ্ছি, আমাকে এই ম্যানেজারের নাম্বারটা দিন। আমি তার সাথে আলাপ করতে চাই, স্যারের সাথে আলাপ করতে চাই যে আমি আসলে এই সমস্যাটার সমাধান কি করে করব। তারপরে উনি কি করলো, ম্যানেজারের নাম্বার দিল, যে চট্টগ্রামে আমার অ্যাকাউন্ট ছিল চট্টগ্রামে। তখন ম্যানেজারের নাম্বার দিল, ম্যানেজারের নাম্বার দেওয়ার পরে আমি কি করলাম, ম্যানেজার স্যারের সাথে আলাপ করলাম। ম্যানেজার স্যারের সাথে আলাপ করার পরে যে ম্যানেজার স্যার কি করলো, আমার সমস্যাটা শুনলো। শোনার পরে কি করলো, ওনার যে একজন এই বিষয়ে এক্সপার্ট লোক আছে, এক্সপার্ট লোকের কাছে, এই অফিসারের কাছে ধরিয়ে দিল। তারপরে কি করলো, তার সাথে আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে সে আমার সবগুলো তথ্য নিল। তথ্য নেওয়ার পরে সে বলতেছে যে আপনার কি কি সমস্যা হতে পারে। তো এখন বলতেছে, বলতেছে আমার এই এনআইডি কার্ড অথবা এই যে পুরাতন এনআইডি কার্ড হতে পারে, এটা আপনার পুরাতনটা দিয়ে করছেন অথবা নতুনটা দিয়ে করছেন, এটা আপনার কনফার্ম হতে হবে। তারপর আপনার এই যে ইমেল নাম্বার আছে, এই ইমেল নাম্বার, একুরেট ইমেল নাম্বার, এটা আপনার অ্যাড করতে হবে। তারপরে আমি আসলে একটা বিপদে পড়ে গেলাম যে আসলে আমি এগুলা কি করে অ্যাড করব। তো আমি কি করলাম, আবার কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে আলাপ করলাম। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে আলাপ করে আমি এগুলো কনফার্ম হলাম যে ভাই আমার এনআইডি কার্ডের লাস্টের নাম্বার কত, ওরা বলে দিল যে লাস্টের 4 নাম্বার হতো। তারপরে আমি কি করলাম, যে পুরাতন এনআইডি কার্ডের যে স্মার্ট, এখন তো বর্তমানে স্মার্ট কার্ড, তো পুরাতন এনআইডি কার্ডের নাম্বারটা বের করলাম। তো এইটা বের করা একদম সহজ। নতুন যে স্মার্ট কার্ড আছে, স্মার্ট কার্ডের পিছনে যে এইরকম বারকোড আছে, এই বারকোড আপনার স্ক্যান করলে, আপনি প্লে স্টোরেতে বারকোড স্ক্যান করবেন, অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, তারপরে স্ক্যান করবেন। স্ক্যান করলেই আপনারা কিন্তু দেখবেন যে আপনার বারকোডের নাম্বারটা চলে আসছে। তো তারপরে কি করতে হবে, যে আপনার এই যে এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন। তো এগুলো দেওয়ার পরে, সব কিছু দেওয়ার পরে, তারপরে সব কিছু কমপ্লিট করার পরেও তারপরে কি আসছে, আমার এটা হয় নাই। এর পরবর্তী লেখা আসছে এনআইডি কার্ড মিসম্যাচ। তো ভিউয়ার্স, এখন তারপরে কি করলাম, যে এই ম্যানেজার স্যার যে একজন অফিসারের নাম্বার দিয়েছিলেন, তো ম্যানেজার স্যারকে আবার বলতে হবে, স্যার এই সমস্যাটা আমার সমাধান হচ্ছে না। ম্যানেজার স্যারের সাথে আলাপ করলাম যে আমার এই সমস্যাটা সমাধান করার জন্য। তারপরে যে অফিসার দিয়েছিল সেই অফিসারের কাছে আমি বিস্তারিত বললাম। তো তারপরে কি করলো, যে অফিসার, সোনালী ব্যাংকের যে অফিসার ছিল, সেই অফিসার আমার সবগুলা মডিফাই করলো। তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিল, আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমার এনআইডি কার্ড দিই, এনআইডি কার্ড দিলে এনআইডি কার্ড সেটা আপনার ইয়ার সাথে, আপনার সোনালী ব্যাংকের সাথে অ্যাডজাস্ট করে। তারপরে নতুন স্মার্ট কার্ডের এনআইডি কার্ডের নাম্বারটা অ্যাড করে দিলেন। তারপরে আমি বলতেছি যে আমার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, যেহেতু আমার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা ছিল না, পরবর্তীতে কী করছে, আমাকে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিছে। এবং এইগুলো সবগুলো ঠিক থাকার পরে তারপরে আমি বললাম যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা যে কী হবে। তো প্রথমে বললো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যদি এই নাম্বারটা হয়, তো এই যে অফিসারের সাথে আপনি সব কিছু শেয়ার করবেন। আমিও শেয়ার করছিলাম। তো এটা আপনার বুদ্ধি বিবেক কেটে কাজ করবেন। তো আমি শেয়ার করছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বলছি। বলার পরে উনি বলে দিল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনার প্রথমে যে সংখ্যা দিয়েছেন ওই সংখ্যা হবে না, নতুন এইরকমভাবে চালু হয়েছে, ওইভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তারপরে বলে দিল যে আপনার নামটা একটু ভুল আছে, এই নামে এই সংশোধন এইভাবে আপনার লিখতে হবে। পরবর্তীতে আমি সবগুলো যখন এইভাবে নাম দিলাম, মোবাইল নাম্বার দিলাম, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলাম, তারপরে এনআইডি নতুন যেটা দিল সেটা দিলাম, মডিফাই করে দিল যে অফিসার। মডিফাই করার পরে তারপরে এগুলো সবগুলো অ্যাড করলাম। তো এরকমভাবে সোনালী ব্যাংকের যে ম্যানেজার স্যার আছেন, যে ম্যানেজার স্যার যে অফিসারের নাম্বার দিবেন, সেই অফিসার যেভাবে বলেছেন সেইভাবে আপনারা কাজটা করতে হবে। এবং অফিসার যে তথ্যগুলো চাই সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে। তারপরে আপনি এগুলা সব পূরণ করবেন। পূরণ করার পরে তারপরে আপনি এটা সাবমিট করবেন। তার পরবর্তীতে আপনার একদম হয়ে যাবে। তারপরে সাবমিট করবেন, সবগুলো পূরণ করার পরে সাবমিট করবেন, তারপরে আপনার অলরেডি হয়ে যাবে। তো এখন বলে দিচ্ছি সোনালী ব্যাংকের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কীভাবে আলাপ করবেন। তো কাস্টমার কেয়ার প্রতিনিধির নাম্বারটা হচ্ছে সোনালী ব্যাংক কল সেন্টার 16639। এই নম্বরে কল দিলে আপনি সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, তারপরে দেখবেন রেজিস্ট্রেশন ইনফো অ্যাকাউন্ট নট ফাউন্ড, এই সমস্যাটা আপনার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিওতে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা সঠিক তথ্য পেয়েছেন এবং এইভাবে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। আপনার সোনালী ওয়ালেট খোলার সব সমস্যার সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।